नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात पृष्ठ नंबर कत नंबर पृष्ठा अरे पहले पहले प्रथम पृष्ठा থেকে শুরু করি। হ্যাঁ, এতজন মানুষ পৃষ্ঠা নাম্বারটা বলতে পারছেন না? পৃষ্ঠা আছে ওর কাছে? না না, প্রভুপাদ লেখা আছে তোমার কাছে? हाँ ठीक है। Prabhupada, now describe this. Those who are demoniac do not know what is to be done and what is not to be done. যারা অসুর তারা জানে না কি করা উচিত কি করা উচিত নয়, বরং উল্টা বোঝে, অনেক সময় উল্টা বোঝে। হ্যাঁ, যেমন বলে ইসকন হচ্ছে একটা বড় জঙ্গি সংস্থা, বিশাল বড় জঙ্গি সংস্থা। 1972 সালে সাইবেরিয়াতে একটা পিঁপড়া হত্যা করেছিল ইসকন। বিশাল বড় জঙ্গি সংস্থা, মারাত্মক জঙ্গি সংস্থা। কে বলে? অসুররা বলে, অসুররা বলে, এরা অসুররা বলে। কি করা উচিত কি করা উচিত নয় তাদের কোনো আইডিয়া নেই, উল্টো। তাদের সব কিছু হচ্ছে উল্টো। না সত্যং নাপি চাচারও ভগবদ্গীতায় বলা হচ্ছে। তারা আচার জানে না, সত্য জানে না, হ্যাঁ, সব কিছু উল্টো। আমি যখন যাদবপুর হোস্টেলে ছিলাম, আমার এক হোস্টেল ফ্রেন্ড 12টার সময় ঘুম থেকে উঠে ওই ব্রাশ নিয়ে টুথপেস্ট নিয়ে, তাও আবার ঢুলতে মানে ঘুম সরেনি এখন। আমি জিজ্ঞেস করতাম কী ব্যাপার, 12টা বেজে গেল তুমি এখন? কোনো ব্যাপার না। তো আমাকে শেখাতো যে পেঁয়াজ রসুন হচ্ছে পৃথিবীর সবচাইতে ঠান্ডা খাবার, খাবে ব্রেন ঠান্ডা থাকবে। তো আমি তো বুঝতে পারতাম বেলা 12টার সময় যখন ব্রাশ নিয়ে উঠে কেমন ঠান্ডা আছে, আমি ভালোই বুঝতে পারতাম। না সত্যম নাপি চাচার, তাদের মধ্যে আচার নাই, ব্যবহার নাই, সত্য কথা নাই, কথায় কথায় মিথ্যা কথা। আমার আগে নাম ছিল অমুক চক্রবর্তী, এখন আমি ধর্ম পরিবর্তন হয়ে গেছি অমুক। বোঝা গেল? জেনে রাখবে, 16 আনা মিথ্যা কথা, 16 আনা মিথ্যা কথা, বুঝেছ? হ্যাঁ, অনেক সময় ধরা পড়েছে এরকম যে কি নায়ক আছে না, কি নায়ক, হ্যাঁ, প্রশ্ন করে। ও যে প্রশ্ন করছে যাকে, তাকে আগে থেকে রিহার্সাল দিয়ে নিয়ে এসছে, আবার উত্তরগুলিও রিহার্সাল দিয়ে শেখানো, কথাটা বলে। তো এগুলো হচ্ছে মানে কি মিথ্যাচার, মিথ্যার আশ্রয় গ্রহণ করে ধর্ম শিক্ষা দেওয়া। হ্যাঁ, মিথ্যা, সন্ত্রাস, ভয়। হ্যাঁ, যেমন বলছে একজনকে মেরে ফেলেছে, হ্যাঁ, আমাদের কোন ভক্ত নাকি কাকে মেরে ফেলেছে। আরে পিঁপড়া মারে না, তোমরা ওকে মারতে গেছে। আজকে একটা নিউজ দেখলাম যে না, হ্যাঁ, ইসকনের কোনো সদস্যতাই সেই খুনের জড়িত নয়। কি এক উকিলকে খুন করে ফেলেছে, জানো তো? ইসকনের কোনো সদস্য জড়িত নয়, ওরাই খুন করেছে, ওরা ইসকনের উপরে দায় চাপিয়ে দিচ্ছে। তো এই হলো ওদের কাজ, মিথ্যাচার। এবং আমাদের ভাগবতে উল্লেখ আছে যে চতুর্বর্ণের পরে রয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারপরে রয়েছে অন্তজ। অন্তজ মানে যাদের কোনো বর্ণ নেই, না ব্রাহ্মণ, না ক্ষত্রিয়, না বৈশ্য, না শূদ্র। অন্তজ মানে কোনো জাতেরই না, কোনো জাতেরই না। তো এই অন্তজদের কী ব্যবহার লেখা আছে? তারা কথায় কথায় মিথ্যা কথা বলবে, যা খুশি তাই খাবে, বুঝেছ? হিংসাকে মনে করবে অহিংসা, অহিংসাকে মনে করবে হিংসা। এই হচ্ছে অন্তজ। অন্তজ মানে এরা শূদ্রেরও নিচে, শূদ্রেরও নিচে। তাহলে এরা হচ্ছে ডিমোনিয়াক, এরা হচ্ছে অসুর। হ্যাঁ, তাহলে অসুর
সম্পর্কে তো আর ব্যাখ্যা করে বোঝাতে হবে না। হ্যাঁ হ্যাঁ, এখন কেউ 5% অসুর, কেউ 10% অসুর, কেউ 40% অসুর, কেউ 100% অসুর, তাই না? অসুরের মধ্যেও আবার ভিন্ন ভিন্ন স্তর আছে, ক্যাটাগরি আছে, সব অসুর সমান না, তাই না? যেমন হিরণ্যকশিপু, এরা ছিল বড় বড় নাম করা অসুর। আর ঘরে যে বউ পিটায় ও অসুর, এ অসুর। হ্যাঁ, আপনাকে পিটায় না, আমি জানি। হ্যাঁ কি বলে, আচ্ছা ঠিক আছে। তো ঘরে ঘরে অসুর আছে, তাই না? ঘরে ঘরে অসুর আছে, কেউ বড় অসুর, কেউ ছোট অসুর। আচ্ছা, দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়ালিফিকেশন অফ দ্য ডিমন্স। তাই অসুরের বড় লক্ষণ হচ্ছে তারা কোনটা উচিত কোনটা উচিত নয়, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সেটা তারা জানে। হোয়াট ইজ রাইট ডুইং অ্যান্ড হোয়াট ইজ রং ডুইং, কী করা উচিত কী করা উচিত নয় সেটা অসুররা জানে না, বুঝে না। Suppose we, just like we restrict anyone who comes to our camp to become our student, we restrict that you should not do this, you should not do that. আমাদের ইসকনে যখন কেউ জয়েন করতে চায়, সঙ্গে সঙ্গে বলা হয় তুমি ধূমপান করবে না, নেশা করবে না, মানে কি উচিত কি উচিত নয় বলে দেওয়া হয়। হ্যাঁ, আমার এক আত্মীয়, আমি বলবো না কে, বললে আবার রেকর্ড হচ্ছে, আমার আত্মীয় বলছে আমি অত ভগবান টগবান বুঝি না, কিন্তু আমি একজন ধার্মিক লোক, সৎ লোক। তো কী কারণে একদিন ওনার ব্যাগে হাত দিয়েছিলাম, ব্যাগের ভিতরে বড় বড় মদের বোতল। কি আমি ধর্মটার মতো বুঝি না, আমি একজন সৎ লোক, ধার্মিক লোক। প্রভুপাদ বলতেন, যারা বলে আমি ধর্ম মানি না, আমি ধার্মিক লোক, সে মিথ্যাবাদী। ধর্ম না মেনে ধার্মিক হওয়া যায় না। যদি বলে ধার্মিক লোক, সে মনে করে আমি যদি অনাচার করছি সেগুলিও ধর্ম, আমি মদ খাচ্ছি সেটাও ধর্ম। আর তাই তো করে, শিব 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 ভম ভম করে কী টানে, গাঁজা টানে। নামটা কিন্তু ধর্মের নাম, ধর্মের নামে অধর্ম, এটাই অসুরের কাজ, বুঝা গেল? গাঁজা টানাটা কোনো মতেই ধর্ম হতে পারে না, কোনো মতেই ধর্ম হতে পারে না। মদ খাওয়া, যে বিহারে অনেক মন্দিরে দুর্গার কাছে মদ নিবেদন করা হয়, মদ্যপ্রসাদ। হ্যাঁ, প্রসাদের নামে হয়ে যাচ্ছে, কেউ কিছু বলছে না, সরকারও তেমন কোনো বাধা দিচ্ছে না। প্রসাদ, মদ্যপ্রসাদ, শিবপ্রসাদ। শিবপ্রসাদ কী জিনিস? গাঞ্জা, শিবপ্রসাদ, বুঝেছ? ধর্মের নামে অধর্ম, এ হচ্ছে অসুরের কাজ, ধর্মের নামে অধর্ম। কিন্তু আমরা ইসকনে আমরা বলে দিই এটা করতে পারবে না, এটা 4টা নিয়ম। হ্যাঁ, তো অনেকে পছন্দ করে না। হ্যাঁ, এইসব নিয়ম কানুন করে, এত ধর্মের মধ্যে আবার তো নিয়ম কানুন কি? আত্মা যা চায় তাই করতে হবে, আত্মা যা চায় তাই করতে হবে, আত্মাকে কষ্ট দেওয়া চলবে না। তো রাবণের আত্মা কি চেয়েছিল? মৃগাঙ্ক রাবণের আত্মা কি চেয়েছিল? সীতা মাতাকে ভোগ করবে, তাই না? তো যে গাঁজাখোর, তার আত্মা কি চায়? গাঁজা টানবে। যে মদখোর, তার আত্মা কি চায়? মদ খাবে। তাহলে আত্মাকে কষ্ট দিয়ে কোনো ধর্ম হয় না, তাহলে সব ধর্মই বিনাশে যাবে। আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হয় না, তো জগতের সব ধর্মই বিনাশে যাবে। যে ধর্মেই তুমি ঢুকো, তোমাকে এটা নিষেধ করবে, এটা নিষেধ করবে, এটা নিষেধ করবে। হ্যাঁ, সুতরাং নিষেধ করলেই তো আমি গাঁজা খেতে ভালোবাসি, আমাকে কষ্ট দিয়ে ধর্ম করছে, এটা হয় না। আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হয় না। বেঙ্গলে যেমন বলে, মাছ না খেলে আত্মা কষ্ট পায়, আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হয় না। তো গাঁজা না খেলে আমার আত্মা কষ্ট পায়, সীতাকে ভোগ না করলে রাবণের আত্মা কষ্ট পায়। তো আত্মাকে কষ্ট না দিলে ধর্ম হয় না, তাহলে তো জগতের সব ধর্ম উচ্ছন্ন যাবে। ব্যাপারটা পরিষ্কার, 100% পরিষ্কার। এই হচ্ছে অসুরের কাজ। রাবণকে অসুর ছিল না, ভক্ত ছিল। একদিকে শিব ভক্ত, মহাশিব ভক্ত, হ্যাঁ, আবার আরেকদিকে সীতাকে ভোগ করবে, অভক্ত। এটা অভক্তের কাজ।
হ্যাঁ, তো এইভাবে এই সংসারে অসুররা ভক্ত সাজে, অসুররা ভক্ত সাজে। হ্যাঁ, তবে ইসকনের ভক্তদের সঙ্গে ক্যারাটে করে পারে না। ক্যারাটে মানে হাতের ক্যারাটে নয়, কথার ক্যারাটে, কথার ক্যারাটে। ইসকনের ভক্তদের সঙ্গে পারবে না। হুইরেস্টিক নিয়ন, এই যে প্রভুটার নাম কি? প্রভু তোমার নাম কি? হ্যাঁ, অর্কজিৎ না? দেখো কি জব করছে সুন্দর, দেখেছ কি সুন্দর জব করছে। হ্যাঁ, কি বলছিলাম? হ্যাঁ, ইসকনে সব নিষেধ করে দেয়, এটা করবে না, এটা করবে না, এটা করবে না। We restrict that you should not do this, you should not do that. Anywhere if you go to a physician, he will say also that you shall do this and you should not do this. আমি যদি ডাক্তারের কাছেও যাই, ডাক্তারও তো একই সিস্টেমে কথা বলে, এটা করবে না, আমাশা হয়েছে না ঝাল খাবে না, হ্যাঁ, সর্দি হয়েছে না বৃষ্টিতে ভিজবে না, হ্যাঁ, আবার আমাশা হয়েছে দই খাবে। জানো তো আমাশার ওষুধ কি? দই। ট্যাবলেট যে দেয় না, আর আমাশার ট্যাবলেট আয়ুর্বেদিক, এই ট্যাবলেট যদি করে 50% কাজ আর বাকি কাজটা করে দই। আমাশা হলে তারা ট্যাবলেট দেবে, আমাশার ট্যাবলেট। এটা যদি করে 50% কাজ আর বাকি 50% কাজ করবে দই। এটাকে বলে অনুপান, আয়ুর্বেদে এটাকে বলে অনুপান। হ্যাঁ, ওষুধটা পান করবে আর অনুপান সঙ্গে দইটি খাবে। তো ঠিক তেমনি ইসকনে ঔষধ, পথ্য, নিয়ম কী কী দেয় ডাক্তার? একটা হচ্ছে নিয়ম, আরেকটা হচ্ছে ঔষধ, আরেকটা হচ্ছে পথ্য। আর কি দেয় ডাক্তার? যেমন নিয়ম, আমাদের নিয়ম কি? 4টা নিয়ম হয়ে গেল নিয়ম। ঔষধ কি? 16 নাম 32 অক্ষর হয়ে গেল ঔষধ, ঔষধ নিয়ম। পথ্য কি? কৃষ্ণপ্রসাদ, পথ্য হয়ে গেল। আর একটা কি যেন বাদ গেছে, যাই হোক। তো ডাক্তার যেমন নিয়ম, ঔষধ, পথ্য দেয়, ইসকনেও নিয়ম, ঔষধ, পথ্য দেওয়া হয়, হয় কি না? Some do, some do not. So the asuras, they do not know. কিন্তু যারা অসুর, তারা বলে সব সমান, সব সমান, সব সমান, সব সমানের দল, সব সমানের দল। They do not know because they have no direction. This is the first qualification of the Asura. এই হচ্ছে অসুরের প্রথম যোগ্যতা। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত, কোনটা অনুচিত তারা জানে না। ঠিক যেন একটা পশু, একটা পশুকে যদি বলো এটা অনুচিত, পশুর একটা কুকুর একজনকে কামড় দিয়ে দিল, আমি যদি বলি কুকুর ভাই এটা কাজটা কিন্তু ঠিক হয়নি, অনুচিত হয়ে গেছে, কুকুরকে এটা বলা না বলা সমান, তাই না? তো পশু আর অসুর সমান। অসুর হচ্ছে মনুষ্য দেহে অসুর, আর পশু হচ্ছে পশু দেহে পশু। তো পশু বুঝে না কোনটা ঠিক কোনটা বেঠিক। পশু তো আর উল্টা, আমি দেখেছি সাধারণ মানুষগুলো অত ধমকায় না, আমরা গেলে বেশি ধমকায়। মানে সাধু বৈষ্ণব যদি যায় আর কোনো কুকুর যদি দেখে বেশি ঘেউ ঘেউ করে, কারণ দেখে এরকম দেখা যায় না তো, টিকি ফিকি পরা এরকম দেখা যায় না, কম দেখা যায়, বেশি ঘেউ ঘেউ করে। হ্যাঁ, প্রভুপাদকে পর্যন্ত কুকুর আক্রমণ করেছিল একবার। তো প্রভুপাদের হাতে তো থাকতো লাঠি না, প্রভুপাদ বলেছে হ্যাক হ্যাক, কুকুর লেজ গুটিয়ে পালিয়ে গেছে। তো প্রভুপাদের এক শিষ্য একদিন যাচ্ছে প্রভুপাদের সঙ্গে, একটু পিছিয়ে পড়ে গেছে, প্রভুপাদ তো খুব তাড়াতাড়ি হাঁটতেন, তো একটা কুকুর এসে আক্রমণ করেছে। তো প্রভুপাদের কাছ থেকে শিখেছে হ্যাক। তো হ্যাক করে যার কুকুর এসে লাফ দিয়ে একেবারে তার গায়ে পড়ে গেছে। প্রভুপাদ বলছে ইউ ক্যান নট ডু লাইক মি, আমার মতো তুমি করতে পারছো না। আসলে পশু কিন্তু গলার আওয়াজকে ভয় পায়, গলার আওয়াজটা যদি একটু জোরে দাও যে কোনো পশু ভয় পায়। আমি একটু দেখেছি একটা কুকুর ঘেউ ঘেউ করছে, একটা সিংহ ভয় পেয়ে গেছে, এত ঘেউ ঘেউ করছিল একটা সিংহ ভয় পেয়ে গেছে। গলার আওয়াজকে পশু ভয় পায়। যে সমস্ত গরু উৎপাত করে তুমি যদি তাকে হ্যাক করে একটা ধমক দাও ঠান্ডা হয়ে যায়। পশু গলার আওয়াজকে খুব খুব ভয় পায়, তাই না? তো যাই হোক, এখন
তো দিস ইজ দ্য ফার্স্ট কোয়ালিফিকেশন অফ অসুর। তো অসুরদের প্রথম কোয়ালিফিকেশন হচ্ছে তারা সূচি অসুচি বুঝে না, তারা উচিত অনুচিত বুঝে না, ন্যায় অন্যায় বুঝে না, বরং অনেক সময় উল্টা বুঝে। হ্যাঁ, ওই যে আমি হোস্টেলের গল্প বলছিলাম, ছেলেটা আমাকে শেখাতো সবচেয়ে জগতের সবচেয়ে ঠান্ডা খাবার কি, পেঁয়াজ রসুন, আমাকে বোঝাতো। তো অথচ আমরা জানি পাইলটকে এরোপ্লেন চালাবার 3 ঘন্টা আগে থেকে পেঁয়াজ রসুন নিষেধ করা হয়। তোমরা দেখবে, গুগল সার্চ করবে, পাইলট যারা প্লেন চালায় তাদেরকে প্লেনে ওঠার 1-1.5 ঘন্টা আগে থেকেই তাদেরকে বলে দেওয়া হয় যে পেঁয়াজ রসুন খাবে না, কারণ পেঁয়াজ রসুন খেলে কোন সুইচ টিপতে কোন সুইচ টিপবে ঠিক নাই, প্লেন উপরে তুলতে গিয়ে নিচে নামিয়ে দেবে। কথাটা বলছে, এই জন্য পাইলটকে পেঁয়াজ রসুন, এটা ইন্টারন্যাশনাল, পাইলটদের পেঁয়াজ রসুন খেতে নিষেধ করা হয়। বোঝা গেল? They do not know, because they do not know, they do not like to take lesson from superior. তার একটা কারণ হচ্ছে তারা সুপিরিয়র মানতে রাজি না। তুমি কিসের সুপিরিয়র? আমি সুপিরিয়র। দীক্ষা নেওয়া মানেই একজন সুপিরিয়র মেনে নেওয়া, কিন্তু তুমি কিসের সুপিরিয়র? আমি তোমার থেকে কম কিসে? আমি তোমার থেকে কম বুঝি নাকি? ওই বোধ নিয়ে যারা চলে তাদের জন্য আধ্যাত্মিক জীবন নয়, তাদের জন্য আসরিক জীবন। দে ম্যানুফ্যাকচার দেয়ার ওন লেসন, তারা নিজের মত নিজে তৈরি করে, আবার নিজের খাদে নিজে পা দেয়, কিছু বলতেও পারে না। হ্যাঁ, তোমার মত তোমার পথ, তোমার মত তোমার পথ, তাহলে ইস্কনের মত ইস্কনের পথ, কিছু বলতেও পারে না, কারণ তুমি তো বলেছ। তাই আমরা যখন ইস্কনের মত প্রচার করি কিছু বলতে পারে না, কারণ তুমি তো বলেছো সব মত ঠিক আছে। তো সব মত যদি ঠিক থাকে, আমাদের মতটা কেন বেঠিক হবে? না শৌচং নাপি চাচারো না সত্যম তেষু বিদ্যতে। অসুরের লক্ষণ না শৌচম, তারা পবিত্র নয়, পায়খানা করে স্নান করবে না। যদি বলো পায়খানা করে, আমি একজন কি ভট্টাচার্য না চক্রবর্তী ব্রাহ্মণ, আমি বললাম যে আমাদের ইস্কনে পায়খানা করে স্নান করতে হয়। বললো না এগুলি বাড়াবাড়ি, পায়খানা করে স্নান করতে হয় না। কিন্তু টাইটেল কিন্তু এরকম, চক্রবর্তী না ভট্টাচার্য, বুঝেছেন? তাহলে টাইটেলটা দিলে তো হবে না, আচরণটাও ঠিক করতে হবে। আমাদের ইস্কনে তুমি যদি 3 বার পায়খানা করো, তোমাকে 3 বার স্নান করতে হবে। আর ইস্কনে তো অনেক ভক্তই পায়খানা না করলেও 3 বার স্নান করে। কথাটা বলেছে, না সত্যম না শৌচম নাপি চাচারো না সত্যম তেষু বিদ্যতে। তাদের মধ্যে শৌচম, শুচিতা নেই। শুচিতা 2 প্রকার, কি? অন্তঃসুচিতা, বাহ্য শুচিতা। শরীরটাকে পরিষ্কার রাখা, জামা কাপড় পরিষ্কার রাখা, এগুলি হলো বাহ্য শুচিতা। আর অন্তঃসুচিতা হচ্ছে হরিনাম করে, গ্রন্থ পাঠ করে, কুচিন্তা থেকে মনটাকে দূরে রাখা, এটা হলো অন্তঃসুচিতা। অসত্যম আর কি? মিথ্যা কথা, কথায় মিথ্যা কথা। কিছু লোক আছে, কিন্তু মজার ব্যাপার হলো যারা ধর্মপথে থাকে না, তারা কিন্তু শুনেই বুঝে ফেলে মিথ্যা কথা বলছে। হ্যাঁ, চট করে একটা মিথ্যা কথা বলে দেবে, অমুক বাবুকে খুন করেছে। হ্যাঁ, কিন্তু আদৌ খোঁজ নিয়ে দেখা যায় যে হনুমানের পায়ের তলায় কোরআন রেখে দিয়েছে। খোঁজ নিয়ে কি দেখা গেল? হ্যাঁ, মুসলমানই কোরআন রেখেছে, কিন্তু নাম তো চালিয়ে দিয়েছে। শুধু চালিয়ে দেয়নি, একটা দাঙ্গা বাঁধিয়ে 2-3 জনকে খুন করে পুকুরের জলে ভাসিয়ে দিয়েছে। ওই দোষে কি না, হনুমানের পায়ের নিচে কোরআন রেখেছে। হ্যাঁ, তো এরপরে যখন ধরা পড়লো যে না, এটা হিন্দুরা রাখেনি, থুক্কু বুঝো, হ্যাঁ, কিতকিত খেলো না, কিত, একটা হয়তো ভুল, হ্যাঁ, একটা ভুল পদক্ষেপ হয়ে গেল, একটা ভুল হয়ে গেল খেলাতে, তখন আমাদের দেশে বলে থুক্কু, মানে ভুল হয়েছে। তোমাদের দেশে কি বলে? হ্যাঁ, থুকুই বলে। ইন্টারন্যাশনাল। যাই হোক, তো এখন পরে যখন ধরা পড়লো যে এই হনুমানের পায়ের তলায় কোরআন তো সনাতনেরা রাখেনি, এটা ভুল হয়ে গেছে। ভুল হয়ে মানুষ খুন করে পুকুরে ভাসিয়ে দিয়েছে। ইস্কনের ভক্তকে খুন করে পুকুরে ভাসিয়ে দিয়েছে। আর এখন
কাকে না কাকে খুন করেছে বলে নাম দিয়ে রাষ্ট্রদ্রোহিতার মামলা। অথচ কে কাকে খুন করেছে ছবিগুলি দেখান, কে কাকে খুন করেছে ছবিগুলি দেখান, নামগুলি দেখান। না, ওইসব পরে, তুমি খুন করেছো, বদনাম একটা দিয়ে দিল। তাই বলছে অসত্যম। অসত্যম মানে কথায় কথায় মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা কথা। অসত্যম, অসত্যম অপ্রতিষ্ঠম, তাদের কোনো ভিত্তি নেই, ফাউন্ডেশন নেই। তারা যেটা কথা বলে সেই কথার কোনো ফাউন্ডেশন নেই, যুক্তিহীন। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ার্ড, অসত্যম। অপ্রতিষ্ঠম জগদাহুর অনিশ্বরম, তারা বলে জগতের কোনো ঈশ্বর নাই, জগতে কোনো ঈশ্বর নাই, জগতের পেছনে কোনো ঈশ্বর নাই। নাস্তিক, সজাগতা নাস্তিক। ঈশ্বর নাই, কিন্তু ঈশ্বরের সৃষ্ট আমজাম কাঁঠাল খেতে ভালোবাসি, তাই না? সবই তো ঈশ্বরের সৃষ্ট। বৈজ্ঞানিকরা যে জিনিস যন্ত্র তৈরি করছে, মাইক, কী দিয়ে তৈরি করছে? ব্রেন লাগায়। ব্রেনটা কে বানিয়েছে? তুমি বানিয়েছ মিস্টার আইনস্টাইন? তুমি ব্রেনটা বানিয়েছ? না মিস্টার নিউটন তুমি ব্রেনটা বানিয়েছ? ব্রেনটা কে বানিয়েছে? অন্তত তারা বানায়নি। তারা বলে ঈশ্বর বানায়নি, কিন্তু তারা তো বানায়নি। প্রভুপাদ বলতেন এই এলাকায় পুরুষ তৈরি করার ফ্যাক্টরি কয়টা আছে, নারী তৈরি করার ফ্যাক্টরি কয়টা আছে? এগুলি কি ফ্যাক্টরিতে তৈরি হয়? হ্যাঁ, ভগবানের ফ্যাক্টরি। ফ্যাক্টরিটা বৈজ্ঞানিকরা চালায় না। ভারতবর্ষে 140 কোটি লোক যদি হয়, কতজন নারী হবে, কতজন পুরুষ হবে, সেটা কোনো বৈজ্ঞানিক ঠিক করে দেয় না। কোনো বৈজ্ঞানিক ঠিক করে দেয় না, সেটা ঠিক করে পরম বৈজ্ঞানিক কৃষ্ণ। তুমি মানো না মানো সেটা আলাদা কথা, কিন্তু কারো না কারো হাত আছে। হাত না থাকলে এটা ঠিকভাবে, মোটামুটি ঠিকভাবে চলছে, হাজার হাজার বছর ধরে ঠিকভাবে চলছে, তাই না? যদি বেশি না 100টা বছর যদি সব পুরুষ জন্মায়, কি যে একটা গন্ডগোল হবে বলা মুশকিল, বুঝেছ? তো সব কিছুর পেছনে একজনের হাত আছে। কৃষ্ণ বলেছেন আমার হাত আছে। মায়া অধ্যক্ষেন প্রকৃতি সুয়তিষ চরাচরম হেতুনানেন কন্তয় জগদ্ভি পরিবর্ততে। এই যে জগতের পরিবর্তন হচ্ছে, চরাচর জগতের সব কিছু ঘুরছে, পরিবর্তন হচ্ছে, তার পেছনে আমি হচ্ছি অধ্যক্ষ, আমি হচ্ছি অধ্যক্ষ। জগদাহুর অনিশ্বরম, তারা বলে জগতের কোনো ঈশ্বর নাই। তো ঈশ্বর না থাকলে, যেমন একটা কুকুরকে নিয়ে একজন জঙ্গলে বেড়াতে গেছে, একটা কুকুরকে নিয়ে একজন জঙ্গলে বেড়াতে গেছে। সেখানে দেখে জঙ্গলের মধ্যে একটা কুঁড়ে ঘর, এবং সেখানে গরম ভাত থেকে ধোঁয়া উঠছে। তো কুকুরটাকে লাফিয়ে পড়েছে, গিয়ে চেষ্টা করছে ভাতটা খাওয়ার জন্য। আর যে লোকটা, কুকুরের মালিক, সে ভাবছে এই জঙ্গলের মধ্যে কেউ না কেউ আছে। কী করে বুঝলো? গরম ভাত, ধোঁয়া উঠছে, কুঁড়ে ঘর আছে, নিশ্চয়ই কেউ না কেউ আছে। ঠিক তেমনি যারা ভক্ত তারা বুঝতে পারে এই জগতে এত শৃঙ্খলা, এত আইন, এত ডিজাইন থাকলে ডিজাইনার থাকবে, ল থাকলে ল মেকার থাকবে। যে হাইড্রোজেন অক্সিজেন মিলে জল হয়ে যাচ্ছে, তুমি বানাও দেখি। আমি শুনছিলাম যে আমরা যদি ল্যাবরেটরিতে হাইড্রোজেন অক্সিজেন মিলিয়ে জল বানাই, তাহলে আমাদের মাসে কয়েক লক্ষ টাকার জল খেতে হবে। কিন্তু ভগবান সমুদ্র বানিয়ে দিয়েছেন, সমুদ্রের মধ্যে জল দিয়েছেন, সেই জলে লবণ মিশিয়েছেন যাতে না পচে। কারণ সেখানে হাঙর মাছ, তিমি মাছ অহরহ মারা যাচ্ছে। তো যদি লবণ না মেশায় তাহলে জলটা দুর্গন্ধ হয়ে যাবে। প্রচুর পরিমাণে লবণ মিশিয়েছেন যাতে সমুদ্রের জলটা না পচে। এই যে প্রিজারভেটিভ, আচারের মধ্যে লবণ মেশানো হয় কেন? আচারের মধ্যে লবণ মেশানো হয় কেন? যাতে আচারটা না পচে। ঠিক তেমনি সমুদ্রের মধ্যে লবণ মিশিয়ে রেখেছেন যাতে সমুদ্রের জলটা না পচে। এবারে নোনতা জল আমি খেতে পারবো না, তাই ভগবান সূর্যের আলোকে সেটাকে আকাশে নিয়ে যাচ্ছে। ওই কিছুদিন আগে বর্ধমানে না কোথায় একটা জলের ট্যাঙ্কি ভেঙে পড়েছে, বাঁকুড়ায় জলের ট্যাঙ্কি ভেঙে পড়েছে। তো ভগবান যে কুইন্টাল কুইন্টাল জল, মেঘের জল, এক এলাকা থেকে আরেক এলাকায়
বিনা পিলারে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন, বিনা পিলারে। পিলার আছে? ও পিলার না থাকলে প্রভু, পিলার না থাকলে মাথায় ভেঙে পড়লে তো মাথা ফেটে যাবে। মাথা কেন, বিল্ডিং ফেটে যাবে। কিন্তু দয়া করে ফোঁটা 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 করে দিচ্ছেন, যাতে বিল্ডিংও না ফাটে, মাথাও না ফাটে। কিন্তু যে ভক্ত সে দেখতে পায়, যে ভক্ত না সেই সব দেখতে পায় না। উল্লুকেনা দেখে যেন পেঁচার, উল্লুকেনা দেখে যেন সূর্যের কিরণ। উল্লুক মানে পেঁচা। পেঁচাকে যদি বলো যে সূর্য বলে একটা জিনিস আছে, পেঁচা বলবে চ্যালেঞ্জ, গ্যারেন্টি, সূর্য নামে কিছু নাই। কারণ সে দিনের বেলায় দেখতে পায় না। তো যারা নাস্তিক তারা এসব দেখবে না। কি করে ভগবান পিলার ছাড়া জলের ট্যাঙ্কি বানিয়েছে, ভ্রাম্যমান ট্যাঙ্কি। এক জায়গা থেকে ট্যাঙ্কি চলে যাচ্ছে আরেক জায়গায়। না হলে তোমার পক্ষে সম্ভব ছিল না আফ্রিকার জঙ্গলে বালতি ক্যারি করে এক মগ করে জল প্রত্যেক গাছের নিচে দেওয়া। তোমার পক্ষে সম্ভব ছিল? কিন্তু ভগবান পিলার ছাড়া ট্যাঙ্কি বানিয়েছে, কুইন্টাল কুইন্টাল জল চলে যাচ্ছে আফ্রিকা। আরবে কিছুদিন আগে বন্যা হয়ে গেল না, মক্কাতে। তার মানে সেই মরুভূমিতেও তিনি জল পাঠাচ্ছেন। হ্যাঁ, অনেক সময় পাপের ফলে কখনো বন্যা হবে, কখনো খরা হবে, এগুলি পাপের ফল। কিন্তু ভগবানের ব্যবস্থাপনায় সব নিখুঁত, যা যা দরকার ভগবান সব ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু একদল দেখতে পাবে, যেমন সেই কুকুরটা দেখে ভাবছে এখানে কেউ নাই, আর কুকুরের মালিক ভাবছে এখানে একজন মানুষ আছে। এখন এরোপ্লেন আকাশ থেকে নামে, তখন রাত্রিবেলায় বিশেষ করে অনেক লাইট জ্বলে, নীল বাতি, লাল বাতি। তো বাচ্চা সে উঁকি মারে জানালা দিয়ে, এরোপ্লেনের জানালা দিয়ে, বাবা এখানে দুর্গা পূজা হচ্ছে। কি দুর্গা পূজা হচ্ছে? দেখো নীলবাতি, লাল বাতি। আর পাইলট জানে নীলবাতি মানে এইদিকে চলো, লাল বাতি মানে এদিকে যাবে না। কে বুঝে? পাইলট বুঝে, কিন্তু একটা বাচ্চা বোঝে না। ঠিক তেমনি ভগবানের সিস্টেম যারা ভক্ত তারা বোঝে, যারা অভক্ত তারা বোঝে না। অপশ্যতাম অপ্রতিষ্ঠাম জগদাহুর অনিশ্বরম। তারা বলে জগৎ অনিশ্বর, জগতের পেছনে কোনো ঈশ্বর নাই। দিস ইজ দেয়ার ফার্স্ট প্রপোজিশন। প্রভুপাদ একটা গল্প বলেছিলেন, অ্যাকুরিয়াম আছে না, অ্যাকুরিয়াম কি বাজারে কিনতে পাওয়া যায়? মাছ, লাল মাছ, নীল মাছ, হলুদ মাছ, কি সুন্দর সুন্দর মাছ, সেগুলি জলের মধ্যে ঘুরে বেড়ায়। তো প্রত্যেক দিন ওই বাড়ির মালিক প্রত্যেক দিন অ্যাকুরিয়ামের একটা মুখ থাকে, ওইটা দিয়ে কিছু খাবার ফেলে দেয়। তো ঠিক ওরা একটা আইডিয়া হয়ে গেছে, মাছগুলোর একটা আইডিয়া হয়ে গেছে যে ঠিক 9টা বাজবে আমাদের এখানে কিছু খাবার পড়বে। তখন কয়েকটা মাছ, একটা মাছ নাস্তিক, একটা মাছ আস্তিক। আস্তিক মাছটা বলছে, জানিস ভগবান বলে একজন আছে। মানে কী করে বুঝলি? দেখ 9টা বাজলেই আমাদের খাবার চলে আসছে, তার মানে ভগবান বলে কেউ না কেউ আছে। আর নাস্তিকটা বলে দূর এগুলি এমনি আসে। তো এখন হ্যাঁ, ওদের পক্ষে মানুষই ভগবান, ওদের পক্ষে মাছের পক্ষে, অ্যাকুরিয়ামের মাছের পক্ষে মানুষই ভগবান। কিন্তু মানুষের সেরকম বুদ্ধি থাকা উচিত যে এই যে চাল, ডাল, গম, আপেল, আঙুর, নাশপাতি, বাদাম, ধনেপাতা, কারিপাতা, জিরা, নিশ্চয়ই কারো না কারো হাত আছে। মধু, কি সুন্দর, গাছের মাটির থেকে মধু হচ্ছে, তাই না? মাটির থেকে মধু হচ্ছে, মাটির থেকে ফুল গাছ থেকে সূর্যের আলো, বৃষ্টি, মধু হয়ে যাচ্ছে, তাই না? মাটি চেখে দেখো, মাটির মধ্যে মধু পাবে। কিন্তু ভগবানের ব্যবস্থাপনাটা এরকম, তিনি ফুলে ফুলে মধু সৃষ্টি করে দিয়েছেন। আবার সেই মধু তুমি কালেকশনও করতে পারবে না, তিনি একটা প্রজাতি সৃষ্টি করেছেন যারা মধু কালেকশন করবে। যদিও আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে একমাত্র অসুস্থ না হলে মধু গ্রহণ করা উচিত নয়, কেননা এটা একটা প্রাণীকে কষ্ট দেওয়া হয়। অসুস্থ হলে অনেক সময় অনুমতি দেওয়া হয়েছে, অসুস্থ মানুষের জন্য মধু খাওয়ার অনুমতি আছে, কিন্তু সুস্থ মানুষকে বলা হয়েছে না খেতে পারলেই ভালো, বুঝেছ? তো যাই হোক, এই যে মধুটা কী করে তৈরি হচ্ছে? মাটি থেকে। জিরা, ধনে, এসব একই মাটি, একই সূর্যের আলো, একই জল। এখন তোমাকে আমি 1 বালতি জল দিলাম, 1 বালতি মাটি দিলাম, আর আমি কিছু সূর্যের আলো দিলাম, দিয়ে বললাম তৈরি করো কারি পাতা, তৈরি করো ধনে পাতা। তোমার বাপ ঠাকুরদার ক্ষমতা নাই,
কিন্তু ভগবানের কৃপায় সব হচ্ছে, তাই না? জগদাহুর অনিশ্বরম, দিস ইজ দেয়ার ফার্স্ট প্রপোজিশন, যে কোনো ঈশ্বর নাই। তারা বলে শূন্য, শূন্য থেকে সব কিছুর সৃষ্টি। প্রভুপাদকে বলে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারে, যারা বলে শূন্য থেকে সব কিছুর সৃষ্টি। ঠিক আছে, আমি তোমাকে একটা জার দিলাম, তুমি শূন্য থেকে একটা মশা বানাও, পারবে? পারবে না। তো তারা কেন বলে শূন্য থেকে সব কিছুর সৃষ্টি? শূন্য থেকে একটা টিকটিকি বানাও, পারবে? পারবে না। তো অসত্যম অপ্রতিষ্ঠন্তে জগদাহুর অনিশ্বরম, they do not find out that there is a cause of these material manifestation. তারা কোনোদিনও বের করতে পারে না যে পৃথিবীর পেছনে, এই জগতের পেছনে একটা কারণ আছে। এই জগতের পেছনে যে একটা কারণ আছে, এটা তারা বের করতে পারে না। তাই তারা বলে কোনো কারণ নাই, এমনি 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 এমনি, উইদাউট এনি কজ। দ্য মেটেরিয়ালিস্টিক scientists say there was a chunk, এটা হলো থিওরি, বিগ ব্যাং থিওরি। এটা একটা পাথরের পিণ্ড ছিল। আরে পাথরের পিণ্ডটা কোথা থেকে আসলো? না, এটা ছিল। তাহলে কৃষ্ণ ছিল, অসুবিধাটা কোথায়? পাথরের পিণ্ডটা ছিল, তাহলে কৃষ্ণ ছিল। বরং আমরা বলি কৃষ্ণ পূর্ণ, পূর্ণ থাকতে পারে, অপূর্ণ থাকতে পারে না। কোনো অপূর্ণ জিনিস পূর্ণের উপর নির্ভরশীল। তো পাথরের টুকরাটা অপূর্ণ, তুমি যদি বলো এটা ছিল, তাহলে কৃষ্ণ পূর্ণ, তিনিও ছিলেন। আমাদেরটা আরও বেশি সলিড। তোমাদের পাথরের টুকরাটা যদি থাকতে পারে, এটা একটা অপূর্ণ বস্তু। অপূর্ণ বস্তু যদি থাকতে পারে, পূর্ণ বস্তু আরও বেশি করে থাকতে পারে। বোঝা গেল? দিস ম্যাটেরিয়াল ম্যানিফেস্টেশন উইদাউট এনি কজ। দ্য মেটেরিয়ালিস্টিক সায়েন্টিস্ট সে দ্যাট দেয়ার ওয়াজ এ চাঙ্ক। একজন চান্স থিওরিতে নোবেল পুরস্কার পেয়েছে, জানো তো? চান্স থিওরিতে নোবেল পুরস্কার পেয়েছে। প্রভুপাদ বলছেন হি গট নোবেল প্রাইজ বাই চান্স। তিনিও নোবেল পুরস্কার পেয়েছেন বাই চান্স। কারণ চান্স থিওরিটা কি, সব কিছুর সৃষ্টি হয়েছে বাই চান্স, সোজাগত ব্যাখ্যা দিতে পারে না, তাই তখন তারা এইসব শব্দ ব্যবহার করে। সো আসলে এক হিসেবে চিন্তা করলে তারা ভীষণ বোকা, ভীষণ বোকা। বিগ ব্যাং থিওরি বলো আর চান্স থিওরি বলো, তারপরে মলিকুলার ইভলিউশন, রিডাকশনিজম, বিভিন্ন রকমের থিওরি আছে যেগুলি থেকে বলে যে কীভাবে বিশ্ব সৃষ্টি হয়েছে। প্রত্যেকটি থিওরি পাগলামি, প্রত্যেকটি থিওরি পাগলামি। So that all of a sudden the chunk became disturbed and the creation came to existence. এটা হলো বিগ ব্যাং থিওরি। তো আমাদের একজন ইসকনের বৈজ্ঞানিক বলছে, ঠিক আছে, আগে স্মল ব্যাং থিওরি, তুমি আগে ল্যাবরেটরিতে স্মল ব্যাং বিস্ফোরণ ঘটাও, তারপরে আমরা বিগ ব্যাং নিয়ে চিন্তা করব। তো বিগ ব্যাং থিওরি এই বলে একটা চাঙ্ক ছিল, তার মধ্যে বিস্ফোরণ হলো, তার থেকে সমস্ত জগৎ সংসার সৃষ্টি হয়ে গেল। তার থেকে ঐশ্বর্য রায়, তার থেকে উত্তম কুমার, তার থেকে সব কিছু সৃষ্টি হয়ে গেল। জগতের সুন্দর সুন্দর চেহারা সব ওই বিস্ফোরণ থেকে, সব ওই বিস্ফোরণ থেকে। বুঝে গেছ? সব বিস্ফোরণ থেকে। আমাদের শ্রীমৎ ভক্তিচরণ মহারাজ বলতেন, হঠাৎ করে একটা বিস্ফোরণ হলো, সেই বিস্ফোরণ থেকে অক্সফোর্ড ডিকশনারি, এটিডেভ ডিকশনারি সব ছাপা বেরিয়ে গেল বিস্ফোরণ থেকে। ঠিক এই থিওরিটা যেমন বোকার থিওরি, ঠিক তেমনি যারা বলে বিস্ফোরণ থেকে জগৎ সংসারের সৃষ্টি হলো, রজনীগন্ধা, চম্পা, কামিনী ফুল, সেগুলি সব বিস্ফোরণ থেকে হয়েছে, যারা বলে তারা হচ্ছে ওই ধরনের বোকা। বুঝেছ? কিন্তু ভক্তরা জানে পেছনে প্ল্যান মেকার রয়েছে, পেছনে ভগবান রয়েছে। তারা বলে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ গড। তারা বলে ভগবান নেই। আমি স্পিনোজার কথা বলেছিলাম। স্পিনোজার বাড়ির সামনে একটা বড় সাইনবোর্ড ছিল, দেয়ার ইজ নো গড ইজ ড্যাড। কি সাইনবোর্ডটা? গড ইজ ড্যাড। তো কিছুদিন পরে স্পিনোজা মারা গেল, তারই শিষ্যরা ওই সাইনবোর্ডটাকে মুছে ফেললো, মুছে লিখে দিল স্পিনোজা ইজ ড্যাড। বুঝেছ? স্পিনোজা ইজ ড্যাড। উনি কি লিখেছিলেন? গড ইজ ড্যাড। সো জগদাহুর অনিশ্বরম, তারা বলে জগতে কোনো ঈশ্বর নাই। দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ গড। এভরি রিলিজন সেজ, খ্রিস্টান রিলিজন সেজ, Mohammedan religion says, Hindu religion says,
দ্যার ইজ গড। সবাই তো গড মানছে, কিন্তু নাস্তিকরা বলছে দ্যার ইজ নো গড। গড ক্রিয়েটেড দিস কসমিক ম্যানিফেস্টেশন অফ দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। প্রত্যেক ধর্মে স্বীকার করা হচ্ছে ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছেন। But the অসুরা উইল সে দ্যার ইজ নো গড, দ্যার ইজ নো ক্রিয়েটর। কিন্তু অসুররা কি বলবে? কোনো ভগবান নেই, কোনো স্রষ্টা নেই। তাই কৃষ্ণ বলেছেন মৃত্যু সর্বহরশ্চাহম, আমি হচ্ছে মৃত্যু। এবার অসুররা বলুক দেখি মৃত্যু নেই। কৃষ্ণ বলেছেন আমি হচ্ছি মৃত্যু। তো ঠিক আছে, গড নেই মানলাম। তো আবার কৃষ্ণ বলছেন আমি হচ্ছি মৃত্যু। মৃত্যু সর্বহরশ্চাহম, আমি হচ্ছি সর্বহরণকারী মৃত্যু। এবার অসুররা বলুক যা মৃত্যু বলে কোনো জিনিস নেই। জগদাহুর অনিশ্বরম, তারা বলে জগৎ হচ্ছে ঈশ্বর শূন্য, ঈশ্বর ছাড়া। তার মানে কি, যা খুশি তা করো, তুমি যদি পুলিশকে ঘুষ দিয়ে সামলাতে পারো আর কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। পুলিশকে ঘুষ দিলেই হবে, আর কোনো ব্যাপার না। আমাদের কি সুবিলাসিনী মাতাজি একমত। তাহলে আর কারো কিছু প্রশ্ন আছে? পৃষ্ঠা নাম্বার লেখো 125, রাখি পৃষ্ঠা নাম্বার লেখো 125। কারো কিছু প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলুন। যাক, 125-এ এসে দাঁড়ালাম, 125 থেকে শুরু হবে। কোথায়? আমার মেজাজ খারাপ হয়ে গেল, ধরবো? এবার বলো, তোমরা শ্লোক শিখে রাখো। কারো কিছু প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে রেকর্ডিং অফ করে দেব। এই তোমার প্রশ্ন আছে? আপনাদের কারো কিছু প্রশ্ন আছে যারা? হ্যাঁ হ্যাঁ বলো। এখন এটা হচ্ছে কলিযুগ। হ্যাঁ, সত্যযুগে ব্রাহ্মণের মুখ থেকে আগুন বেরোতো, তারা যখন মন্ত্র করে ফু দিত আগুন বেরোতো। কলিযুগে একটু বেশি আগুন বেরোয়, তারা যখন গাঁজা টানে বা বিড়ি খায় বা সিগারেট খায়, আগুন তো বেরোচ্ছে। হ্যাঁ, ওগুলি জীবিকা, জীবিকা। আর জীবিকা শুধু না, দুর্গাপূজায় বলে দেয় যে 3x রাম একটা কিনবেন, একটু বড় দেখে কিনবেন। আর কি? হ্যাঁ, এখানে লিখিত প্রশ্ন পেয়েছি। চন্দ্রাবতী বৃন্দা দেবী দাসী, চেনো? কে চেনো? আচ্ছা, কোনো ভক্তের হয়তো অনেক গুণ আছে, কিন্তু তাকে কোনো তার গুণের ভিত্তিতে সেবা করতে বলেন, তিনি করেন না। আমি ঠিক বুঝতে পারছি না। তিনি কথা দেন করবেন, কিন্তু তিনি শেষ মুহূর্তে আসেন না, কথা রাখেন না। তাহলে পরবর্তী সেবাতে কি আমরা আমাদের তাকে বলা উচিত? কথা দিয়ে কথা রাখে না, এই সমস্ত লোক দেখলে আমারও রাগ ধরে। কথা দিয়ে কথা রাখে না। দশরথ মহারাজ বলেছিল রামচন্দ্রকে যে আমি তোমার মাকে কথা দিয়েছি যে তাকে দুটো বর দেব। তো সে বর চেয়েছে, প্রথম বরে রামচন্দ্র 14 বছর বনে যাবে, তাই তো, বনবাস। তো কথা রেখেছে কিনা দশরথ মহারাজ? তো কথা রাখা, কথা রাখা। আমি ভুলে গেলাম, তো তোমার কথার কি দাম? তুমি যদি এত সহজে ভুলে যাও, তোমার কথার কি দাম? হ্যাঁ, তাহলে কথা দিলে কথা রাখতে হবে। তাহলে যাই হোক, যারা এরকম করে, হ্যাঁ, এগুলি জীবিকা, বুঝেছ? আমি কচ্ছপের গল্প বলেছিলাম সেদিন, কেউ শুনেছ? হ্যাঁ, এক পুরোহিত, মানে তারা তো জীবিকা, ব্রাহ্মণের জীবিকা পুরোহিত। তো বউকে জিজ্ঞেস করছে আজকে অমুক অমুক পাড়ায় শীতলা পূজা আছে, তোমার কি লাগবে?
তো বউ বলছে অনেক দিন ধরে কচ্ছপের মাংস খাই না, কচ্ছপ হলে ভালো হয়। আর এই পূজার মধ্যে কি করে আবার, পূজার মধ্যে তো সব কিছু চাওয়া যায় না। বলে তুমি পারলে আনো, না পারলে না আনো। তো স্বামী গেছে পূজা করতে, গিয়ে বলছে এটা কী পূজা? বলছে এটা শীতলা পূজা। বলে এই পূজায় বেশি ফল পাওয়া যায় যদি কচ্ছপ দিয়ে মা শীতলার কাছে মন্ত্র বলা হয়। বেশি ফল পেলে আমি নিশ্চয়ই ব্যবস্থা করব। তো বাজার থেকে একটা বড় কচ্ছপ নিয়ে আসলেন। আরেকজন পুরোহিত এসে বলছে আমি দেখবো বেটা ঠিক ঠিক পূজা করছে না, ভুল ভাল মন্ত্র বলছে। মানে পুরোহিতকে পরীক্ষা করবে। তো চেয়ার নিয়ে এসে বসে গেল, দেখি আপনি কি মন্ত্র বলছেন। সেই দ্বিতীয় পুরোহিতকে দেখে প্রথম পুরোহিত এক গাদা ফুল নিয়ে কচ্ছপের উপর চাপিয়ে দিল। কচ্ছপটাকে ঢাকতে হবে তো। তা মন্ত্র শুরু করেছে, কাঁপতে কাঁপতে মন্ত্র করছে, কারণ যে পুরোহিত চেয়ারে বসে আছে সে আবার মন্ত্রগুলি শুনছে, পরীক্ষা করছে। তো হঠাৎ করে দেখে ওই ফুলগুলি নড়ছে। নিচে কি আছে? কচ্ছপ। তো সে একটু জল নিয়ম শান্তি শান্তি, মানে কচ্ছপটাকে একটু চাপ দিল। তো তো কচ্ছপ চুপ হয়ে, কচ্ছপ তো স্বাভাবিক, যখনই কোনো ভয় লাগে হাত পা গুটিয়ে ভিতরে ঢুকে যায়। আবার মন্ত্র বলতে বলতেই, মন্ত্র যদি 1 ঘন্টা বলে দক্ষিণাটা একটু বেশি, 2 ঘন্টা বললে দক্ষিণা আরও বেশি। তো মন্ত্র টাইম বাড়াচ্ছে, আবার কচ্ছপ নড়ে উঠেছে। তো সে দেখছে মহা মুশকিল, কয়বার আমি করবো। আরও বেশি করে জল নিয়ে কচ্ছপের উপর দিল, দিয়ে এই চুপম চুপম চুপম। তারপরে কচ্ছপ একটু পরে পরে নড়ে ওঠে। ওই দ্বিতীয় মানে পুরোহিত টের পেয়ে গেছে এখানে কিছু একটা। সে কিন্তু ফুল সরাতে শুরু, এই ফুল সরাবেন না, সরাবেন না। তারপর দেখে কচ্ছপ, কি কাণ্ডম, কি কাণ্ডম। পূজার মধ্যে কচ্ছপম চুপম চুপম, তুই অর্ধেকম মুই অর্ধেকম, তুই অর্ধেকম মুই অর্ধেকম। এটা গল্প, কিন্তু গল্পটার একটা শিক্ষা হলো যে কলিযুগে পূজার নামে এই চলছে, বুঝেছ? পূজার নামে মদ, পূজার নামে গাঁজা, কলিযুগে চলবে। ঠিক আছে, চন্দ্রাবতী উত্তর পেয়েছ? কথার দাম যারা রাখে না তারা শূদ্র। একটা কথা বলে দিই, বেশিরভাগ লেবারার, আমি তো আমার যখন বাড়ি বানিয়েছিলাম লেবারাররা বলতো প্রভু কালকে আসবো, কালকে আসবো, 3 দিন দেখা নাই। তো আমি জানি এরা শূদ্র, এদের কথার দাম থাকবে না, জানতাম। কিন্তু আমাদের কথার দাম আমরা রাখার চেষ্টা করি। কথা দিলে কথা রাখতে হয়, এটা ব্রাহ্মণের লক্ষণ। হ্যাঁ, কিন্তু যে কথা দিয়ে কথার দাম রাখে না, শূদ্র। কলিযুগে সবাই শূদ্র, এই জন্য কথা দিয়ে কথার দাম রাখে না, বুঝেছ? হ্যাঁ, কিন্তু তারা এই খবরটা পেলে মনে কষ্ট পাবে। হ্যাঁ, নেক্সট। এটা হয়ে গেল চন্দ্রাবতী। এরপরে আরেকটা চন্দ্রাবতী, এটা চন্দ্রাবতী ইংরেজিতে লিখেছে, এটা বাংলাতে লিখেছে। যদি কোনো ভক্ত বারবার কথা দিও, বা একই তো রে, একই তো, কি আমি বাংলা বুঝি ইংরেজিও বুঝি। হ্যাঁ, এটা হলো অভিষেক মুখার্জি, তুমি। আচ্ছা, কালী পুজো, দুর্গা পুজো ইত্যাদি ক্ষেত্রে যারা ভক্ত তাদের কি পুজো করা যেতে পারে? কি ভক্তের পুজো করবে, প্রভুপাদের পূজা করবে? হ্যাঁ, দরকার নেই। কালী পূজায় তোমার সেখানে পশু বলি হয়। আমি একবার গৌহাটি গেছিলাম, আর আমাকে এক ভক্ত ধরেছে, চলেন চলেন কামাখ্যা মন্দিরটা। আমি বললাম না, আমার মন্দির দেখার ইচ্ছা নাই। চলেন 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 চলেন, টানাটানি করে নিয়ে গেল। আর ঢুকতেই দেখি এখানে পাঠা বলি হচ্ছে, এখানে এই কি বলে কবুতর বলি হচ্ছে, আর দুর্গন্ধ, মানে পাঠা যে কাটা হয় না, দুর্গন্ধ, রক্ত, দুর্গন্ধ। আমি বললাম আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলুন, তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলুন। তো পাঠা বলি, এগুলি তো নিষ্ঠুরতা, নিষ্ঠুরতা, কথাটা বলছে। ভক্তদের যাওয়া উচিত না। তো বৈষ্ণব মতে হলে বিষ্ণু পূজা করলেই হয়, বৈষ্ণব মতেই যদি করবে বিষ্ণু পূজা করলেই হয়। আবার ওইসব 33 কোটি দেবদেবী টানার কি দরকার? ঠিক আছে। গাছের গোড়ায় জল দিলে আর ডালপালায় জল দিতে হয় না।
এবার ব্রজরানী কে? ব্রজরানী কই প্রশ্ন করে লুকিয়ে গেছে। ও ব্রজরানী। কিভাবে চিনব সে অসুর? ভগবানকে না মানলে শুধু কি সে অসুর? ভগবানকে না মানলে সে অসুর। সে যদি ভগবানকে না মানে সে অসুর। আর এছাড়া কাণ্ডকীর্তি দেখেই তো বোঝা যায়। বলতে পারো যে তিলক কেটে মদ খেয়েছে, অসুর। অসুর জেনে রাখবে, ঠিক আছে? অন্তজ বর্ণ কোন শাস্ত্রে উল্লেখ আছে? ভাগবতে। অন্তজ বর্ণ ভাগবতে উল্লেখ আছে। কে প্রশ্ন করেছে? অভয়চরণ বাসুদেব দাস। শুনে বুঝেছ? ভাগবতে উল্লেখ আছে অন্তজ বর্ণ। হ্যাঁ, বলো। ভক্ত ভক্তের রেশারেশি না, ভক্ত ভক্তের রেশারেশি কেন? না না, রেশারেশি মানে, রেশারেশি মানে কাঁচা ভক্তি। হ্যাঁ, ঠিক আছে, উন্নত ভক্ত সাহস সাপোর্ট করবে। আর কোনো প্রশ্ন আছে? না হলে এখানে সমাপ্ত করব। দেওয়া যায়, দেওয়া যায়, তবে রাধা তুলসীর মাহাত্ম্য বেশি। চারটি বর্ণের মধ্যে আমি কোন বর্ণের অন্তর্গত কিভাবে বুঝবো? প্রথম বর্ণ ধরে নেবে কলৌ শূদ্র সম্ভব, আমি শূদ্র। চারটি বর্ণের মানুষের কিছু লক্ষণ বলুন। এগুলো গীতার অষ্টাদশ অধ্যায়ে পরিষ্কার দেওয়া আছে। চারটি বর্ণের চারটি লক্ষণ গীতার অষ্টাদশ অধ্যায়ে পরিষ্কার দেওয়া আছে। সময় কম, না হলে তুমি গীতার অষ্টাদশ অধ্যায়ে, যেমন ব্রাহ্মণের লক্ষণ সমদম তপ শৌচং শান্তিরাজ্যম মেবচ জ্ঞান বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম, এগুলি দেওয়া আছে। ব্রাহ্মণের লক্ষণ, ক্ষত্রিয়ের লক্ষণ শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টাদশ অধ্যায়ের শেষ দিকে পেয়ে যাবে। আবার আরতি হবে, ঠিক আছে? গ্রন্থরা এরা আলাদা করো না। গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।